মফস্বলের এক প্রান্তে ছোট্ট একটা গ্রাম রাজাপুর, আর সেই গ্রামের পাশ ঘেঁষে এক রহস্যময় জঙ্গল। এই গ্রামের এক যুবক আব্দুল গফুর, বয়স 23-24। নামের মধ্যেই যেন ঈমান ছিল। নামাজে কখনো ফাঁকি দিত না। রমজানে শুধু নিজের রোজা না রেখে গ্রামের বাচ্চাদের রোজা রাখার উৎসাহ দিত। ইদানিং তার মনে এক অদ্ভুত ভাবনা ঢুকে গেছে। মানুষদের তো সবাই দাওয়াত দেয়, কিন্তু যারা অদৃশ্য, যারা আমাদের মতোই সৃষ্টি কিন্তু দেখতে পায় না, তাদের কি হবে? সে জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে দাওয়াত দিয়েছিলেন। তাহলে কি এখন কেউ তা করতে পারবে না? একদিন সন্ধ্যায় আব্দুল গফুর তার বুড়ি নানির সঙ্গে বসেছিল। নানি ধীরে ধীরে ফিসফিস করে বললেন, এই কাবার বনে কেউ একজন থাকত একসময়। এক অলি, রাত গভীর হলে নামাজে দাঁড়াতেন। তবে আশেপাশে শোনা যেত অদ্ভুত আওয়াজ, ছায়া চলে যেত দ্রুত। অনেকে বলতো উনি শুধু মানুষ না, জিনদের দাওয়াতও দিতেন। এই কথা শুনে চমকে উঠল আব্দুল গফুর। আপনি কি বললেন? জিনদের দাওয়াত দিতেন? নানি উত্তরে বললেন, হ্যাঁ রে, আমরা ছোটবেলায় শুনেছি, তবে ওসব কথা কেউ বিশ্বাস করে না এখন। সেই দিন রাতে আব্দুল গফুর ঘুমাতে পারল না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে তার মনে হচ্ছিল, আমি কি পারবো সেই পথে হাঁটতে? আমি কি পারবো ওদের কাছে পৌঁছাতে? পরদিন ফজরের নামাজের আগে সে হাঁটা দিল জঙ্গলের দিকে। পকেটে একটা ছোট্ট কুরআন, এক বোতল পানি আর লাঠি। জঙ্গল যত গভীর হচ্ছে, পাখিরা যেন ভয় পেয়ে চুপ হয়ে গেছে। ঠিক তখনই একটা গা ছমছমে আওয়াজ। ঝোপের ভেতর থেকে কেউ বলে উঠল, তুমি আমাদের দিকে কেন আসছো? আব্দুল গফুর দাঁড়িয়ে গেল, লাঠিটা শক্ত করে ধরল। আব্দুল গফুর ভয়ে ভয়ে বলল, আমি কাউকে ক্ষতি করতে আসিনি, আমি এসেছি দাওয়াত দিতে। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। পাখিরাও থেমে গেল, বাতাসও থেমে গেছে যেন। হঠাৎ চারপাশে এক ছায়ামূর্তি দেখা গেল। 1 মিটার দূরে ধোঁয়ার মতো গঠিত দুটো চোখ জ্বলছে। সে বলে উঠল, তুমি মানুষ হয়েও আমাদের কাছে আসছো, জানো না আমরা কি? আব্দুল গফুর বলল, জানি, তবু এসেছি। কারণ আমার নবী জিনদেরকে দাওয়াত দিয়েছেন, আমিও তার উম্মত। আকাশে বজ্র গর্জে উঠল। আব্দুল গফুর ভীত হলেও ভেঙে পড়েনি। চোখে ছিল গভীর ঈমানের দৃঢ়তা। ধোয়ার মতো ছায়ার মূর্তিটি কয়েক কদম এগিয়ে এলো। তারপর বলল, তুমি বলছো তোমাদের নবী জিনদেরকে দাওয়াত দিয়েছে, এর প্রমাণ দাও। আব্দুল গফুর বুক ফুলিয়ে বলল, প্রমাণ আমার কাছে আছে। তা হলো কুরআন, আল্লাহর বাণী, যে কুরআনের জন্য একদা তোমাদেরই একদল একসময় ঈমান এনেছিল। জিনের চোখ জ্বলে উঠল। তুমি কুরআন জানো? গফুর বলল, আমি পাঠ করতে জানি, বুঝতেও চেষ্টা করি। হঠাৎ 3টি আলাদা ছায়ামূর্তি আবির্ভাব হলো চারপাশ থেকে। তাদের শরীর ধোয়ার মতো, কিন্তু চোখ জ্বলজ্বল করে, যেন আগুন। তারা আব্দুল গফুরকে ঘিরে প্রথমটি বলল, আমরা 3 ভাই, আমি ফাহিম, আগুনের কণায় জন্ম। আমি নামক ছায়ার তল থেকে উঠে এসেছি। আর আমি রাবান, বাতাসে অদৃশ্য হয়ে যেতে পারি। আমরা পরীক্ষা করব তুমি সত্যিকারের দায়ী কিনা। আব্দুল গফুর নির্ভয়ে জিজ্ঞাসা করল, আমার পরীক্ষা কিভাবে? ফাহিম সামনে এগিয়ে গেল এবং বলল, আমি তোমাকে 3টি প্রশ্ন করব। তুমি যদি উত্তর দিতে পারো, তুমি কুরআনের বাণী শোনানোর অধিকার পাবে। না পারলে এখান থেকে ফিরে যাবে, আর কখনো প্রবেশ করতে পারবে না। আব্দুল গফুর ধীরে ধীরে মাথা নাড়াল। তখন ফাহিম প্রশ্ন করল, তোমাদের কুরআন আছে আগুন থেকে জিন সৃষ্টি করা হয়েছে, তাহলে বলো আগুন কিভাবে আগুনকে নেভায় না? আমরা তো আগুন, তোমরা মানুষ আমাদের কেমন করে নিয়ন্ত্রণ করবে? গফুর বলল, আল্লাহ বলেছেন, আল্লাহর সাথে কোনো ইলাহকে ডেকো না। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তার চেহারা অর্থাৎ সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল। সিদ্ধান্ত তারই, এবং তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। আর তোমরা আগুন হলেও তোমরা সৃষ্টি, আর সৃষ্টি ধ্বংসশীল। আর কোরআনের বাণী আল্লাহর পক্ষ থেকে, তাই তা আগুনের উপরেও প্রভাব ফেলে। তোমরা আগুন, কিন্তু কোরআন আল্লাহর নূর, আর নূর আগুনের উপরেও বিজয়ী হয়।
তারপর একটু চুপ করে গেল। বাতাস ভারী হয়ে উঠল। এবার নামক প্রশ্ন করল, তোমাদের মানুষেরা আমাদের নামায় না। শয়তান জিন তোমাদের মন ভোলায় পথভ্রষ্ট করে। তুমি কিভাবে সাহস পেলে আমাদের সমাজে প্রবেশ করার? আব্দুল গফুর বললেন, আমাদের নবী বলেছেন, আল্লাহর নাম নিয়ে কিছু করো, তাহলে জিন তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি যখন বিসমিল্লা বলি তখন তোমরা ভয়ে ভেঙে পড়ো। আমার সাহস আসে আমার রব থেকে, তোমরা নয়। আমাকে ভয় দেখানোর শক্তি রাখো, বরং আমি দাওয়াত দেওয়ার শক্তি রাখি আল্লাহর নামে। নামুকের চোখ জল জল করে উঠল, তবে এবার সে পেছনে সরে গেল। এবার রাহান প্রশ্ন করল, তুমি যদি আমাদের সমাজে দাওয়াত দাও, তুমি কিভাবে জানবে কে মুনাফিক আর কে মুমিন? কারণ আমাদের মুখে সবাই বিশ্বাস করে, অন্তরে অনেকেই শয়তানের পক্ষ নেয়। আব্দুল গফুর স্থির হয়ে বললেন, আমি কাউকে হেদায়েত দিতে পারি না, আমি শুধু দাওয়াত দিতে পারি। হৃদয়ের হাল আল্লাহই জানেন। আমি তোমাদের সামনে কোরআন তুলে ধরব। আল্লাহ যার অন্তরে ঈমান ঢুকাবেন সেই ঈমান আনবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেবল দায়ী ছিলেন, হেদায়েত দাতা ছিলেন না। এই কথার পর মুহূর্তের জন্য চারপাশে ঘূর্ণি বাতাস বইল। তখনই তিনজন জিন একসঙ্গে মাথা নিচু করে বলল, তুমি উত্তীর্ণ হয়েছ, আমরা অনুমতি দিচ্ছি। আগামীকাল রাতের শেষ প্রহরে এই গাছের নিচে আমাদের জাতির একদল জামায়াত হবে। তুমি আসবে, কোরআনের দাওয়াত দেবে। আব্দুল গফুর সেজদায় পড়ে গেল, আল্লাহ, তুমি আমাকে বেছে নিয়েছ এই কাজের জন্য। আব্দুল গফুর পাহাড়ি পথ ধরে ফিরে এলো, কিন্তু মনে তার প্রশান্তি নেই। এক অনিশ্চিত দ্বন্দ্ব তাকে ঘিরে রেখেছে। জিনদের মধ্যে দাওয়াত কি হবে? সেখানে ভয় থাকবে নাকি থাকবে ভালোবাসা? রাতে খাওয়া দাওয়া শেষ করে অজু করে নিল। তারপর একটি ছোট কোরআন শরীফ, কিছু খেজুর আর একটি তসবি নিয়ে ব্যাগ ভরে বের হল। সময় তখন রাত ৩টে। চাঁদের আলো কেবল হালকা করে ছুঁয়ে যাচ্ছে আকাশের কোণে। সেই নির্ধারিত গাছের নিচে পৌঁছাতেই আশেপাশের বাতাস থেমে গেল। চারিদিকে এক ধরনের নিস্তব্ধতা, যেন বাতাসও শ্বাস নিচ্ছে না। তখনই ছায়ার মতো অসংখ্য রূপ যেন একে একে এসে জড়ো হতে লাগল। একটি উচ্চ কণ্ঠ শোনা গেল, হে মানব, শুরু করো। আব্দুল গফুর চোখ বন্ধ করে বলল, আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারপর সে সুর করে পড়তে লাগল, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আচমকা ঝড়ের মতো বাতাস বইছিল। অনেক গাছ কেঁপে উঠল, কেউ চিৎকার করে উঠল এই শব্দে। এই আওয়াজ এমন ছিল যেন আগুনকেও ছিন্ন করে দেয়। একজন জিন নামকের পাশে এসে বলল, এই সূরা আগে শুনেছি, যা রাসূলুল্লাহ তা একবার মরুভূমির পাশে পড়েছিলেন। আব্দুল গফুর এবার সূরা জিন তেলাওয়াত করতে শুরু করলেন। কিছু জিন হঠাৎ মাটিতে পড়ে কান্না শুরু করল। একজন মাথা ঠেকে বলল, আল্লাহু আকবার, এ তো সত্য। একজন বৃদ্ধ জিন সে বলে উঠল, এই মানব সত্য বলছে। আমরা রসুলের যুগে যারা ঈমান এনেছিলাম তাদের সন্তানরাও আজ এই সত্য শুনে কেঁপে উঠেছে। অচিরেই বহু জিন একসঙ্গে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতাস ভারী হয়ে গেল তাকবীরের ধ্বনিতে। আল্লাহু আকবার। এই আব্দুল গফুর চোখ বন্ধ করে কেঁদে ফেলল। সেই রাতে একা এক মানুষ, অথচ জিনের জগতে শতাধিক আত্মা আল্লাহর দিকে ফিরে এলো। একজন জিন সামনে এসে বলল, হে মানুষ, আমরা চাই তুমি নিয়মিত আসো, আমাদের সন্তানদের পরিবারদের শেখাও। আমরা তোমার নিরাপত্তা দেব, পথ খুলে দেব আমাদের ভূখণ্ডে। আজ থেকে তুমি বয়ে আনো আলোর দূত। তখন আব্দুল গফুর বললেন, আমি কোনো দূত নই, আমি দাস। যে আল্লাহর কিতাব এনেছি, আমি শুধু সেই কিতাব প্রচার করার গোলাম। রাত ভোরের দিকে এগোচ্ছে। আকাশে প্রথম আভা দেখা দিয়েছে। আব্দুল গফুর জিনের মাঝে দাঁড়িয়ে ভোরের হাওয়ায় প্রশান্তির নিঃশ্বাস ফেলেছে। চারিদিকে তখনও পিনপতন নীরবতা। তবে এই শান্ত দৃশ্যের পেছনে এক ভয়ানক ছায়া নিঃশব্দে গড়ে উঠেছে। এক গহীন গুহার ভেতরে জিনদের আরেকটি দল জড়ো হয়ে আছে। সেখানে এক কুৎসিত কালো ধোঁয়ার মতো শরীরের জিন,
ঘন জঙ্গলের গাছের ডালে বসে আছে। তার নাম কানান। সে বহু বছর আগে রাসূলুল্লাহ ইসলামের যুগে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে ঈমানের পথে না থেকে হিংসা ও ক্ষমতার লোভে সে আলাদা হয়ে যায়। এখন সে বিশ্বাসঘাতক, এক মোনাফেক জিন। তার চোখ দুটো লাল, কণ্ঠে ঘন ভরাট আওয়াজ। মানুষ আমাদের মাঝখানে এসে কি করে আমাদেরকে কোরআনের আওয়াজে কাঁপিয়ে দিচ্ছে, এটাও কি সহ্য করা যায়? এক অনুগত জিন বলল, হুজুর, সে তো আল্লাহর কথা পড়ছে, কাঁদছে আর ঈমান আনছে। কানান উঠে বলল, এই তো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। ঈমান একবার ঢুকে গেলে আর বের করা যায় না। এখনই ব্যবস্থা নিতে হবে। গফুর নামে ওই মানুষকে সরিয়ে ফেল। একদল বেসামাল হিংস্র জিন তৈরি হল। তাদের কাজ একটাই, আব্দুল গফুরকে ভয় দেখানো, দিকভ্রান্ত করা, এমনকি যদি পারা যায় তাকে হত্যা পর্যন্ত করা। রাতে যখন আব্দুল গফুর আবারও নির্ধারিত জায়গায় পৌঁছাল, তখন বাতাস অস্বাভাবিক ঠান্ডা, গাছগুলো যেন কাঁপছে। এক জায়গায় কোরআন তেলাওয়াত শুরু করতেই এক ঝটকায় বাতাস ভারী হয়ে গেল, যেন অদৃশ্যভাবে কেউ তার কণ্ঠ চেপে ধরেছে। সে গলা উঁচিয়ে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এক জিন ছায়া আকারে এসে ফিসফিস করে বলল, মানুষ, তুমি ভয় পাচ্ছ না? এই জিনদের ভেতর সবাই তোমার বন্ধু নয়, কেউ কেউ তোমাকে শেষ করে দিতে চায়। আব্দুল গফুর দাঁড়িয়ে রইল। সে বলে উঠল, আমার রক্ষক আল্লাহ, আর আমি জানি যার জন্য আমি এসেছি তিনিই আমার রক্ষক, আমি তার বান্দা। তখনই গাছের ছায়া থেকে আগুনের মতো লাল চোখ বের করে কানান নিজের রূপে ধরা দিল। ধোয়ার তৈরি আগুনে পুরা মুখ। তার পাশে কয়েকটা শৃঙ্খল বাঁধা অন্ধ জিন দাঁড়িয়েছে। সে বলল, মানুষ, তুমি জানো না আমি কে? আব্দুল গফুর চুপ করে তার চোখে চোখ রাখল। আমি কানান। আমি ছিলাম ঈমানদারের একজন, এখন আমি তোমাদের ইসলামকে পুড়িয়ে ছাই করে দেব। আব্দুল গফুর বলল, আল্লাহর নামে বলছি, তুই যতই আগুন হোস, সত্যের সামনে তো সবই ছাই। সে মুখ খুলে পড়ল, অতপর যদি তারা বিমুখ হয়, তবে বলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আমি তারই উপর তাওয়াক্কুল করেছি, আর তিনি মহা আরশের রব। সূরা আত-তাওবা, আয়াত নম্বর 129। এই আয়াত শুনে এক গর্জনে কানান কেঁপে উঠল। বাতাসে বিস্ফোরণ ঘটে গেল, সারা দেহ কুঁকড়ে গেল। এক মুহূর্তে তার দল ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। কিন্তু একসাথে ছড়িয়ে পড়ল এক গোপন আতঙ্ক। কানান আবার ফিরবে। সে একা নয়, তার পিছনে রয়েছে বহু শয়তানি বাহিনী। ভোরের আলো ছড়িয়ে পড়েছে পাহাড়, জঙ্গল আর নির্জন উপত্যকায়। আব্দুল গফুর নামাজ শেষে কিছু সময় দোয়া আর তাসবিহে কাটিয়ে আবারও পাহাড়ি গুহার পথ ধরল। তবে আজও তার অন্তরে এক অদ্ভুত চাপ, যেন বাতাসের মধ্যেও একটা সতর্ক বার্তা ঘুরপাক খাচ্ছে। অভ্যস্ত কিছু ভালো জিন প্রতিদিন তার আশেপাশে ভিড় করে থাকত। কেউ পাশে বসে শুনত কোরআন, কেউ আবার প্রশ্ন করত, মানুষ জান্নাত কেমন? মানবজাতিকে কেন এত মর্যাদা দেওয়া হয়েছে? আমরা কি তাওবা করলে ক্ষমা পাব? কিন্তু আজ কেউ নেই চারপাশে, নিস্তব্ধ। হঠাৎ একটা শুকনো গাছের পাতা ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে গফুর দাঁড়িয়ে গেল, তার চোখে সতর্কতা। এক মুহূর্তে সে বুঝতে পারল আজকের দিনটা ভিন্ন। কানান আজ রাতের জন্য বিশেষ জিনদের প্রস্তুত করে রেখেছে। তারা আগুন, ধোঁয়া আর বাতাস সবকিছুকে নিয়ন্ত্রণে রেখেছে। আব্দুল গফুর যখন নির্দিষ্ট স্থানে পৌঁছাল, হঠাৎ তার পেছনের গাছগুলো কাঁপতে লাগল। চারিদিক থেকে কালো ধোঁয়া ঘিরে ধরল। দেখতে দেখতে চারপাশ যেন অন্ধকার গুহায় পরিণত হয়ে গেল। সামনে বেরিয়ে এলো এক অদ্ভুত জিন, দুই মাথাওয়ালা, এক চোখ দিয়ে আগুন বের হচ্ছে আর এক চোখ দিয়ে পানি ঝরছে। সে বলে উঠল, মানুষ, আজ তোর পালানোর পথ নেই। কানানের বদলা আজ পূর্ণ হবে। আব্দুল গফুর নিজের কণ্ঠে জোর এনে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, যার অর্থ আল্লাহ ছাড়া শক্তি ও ক্ষমতা নেই, তিনি সর্বোচ্চ ও সর্বশক্তিমান। তারপর বলল, আমি পালাতে আসিনি, আমি এসেছি দাওয়াত দিতে। যদি আজ মৃত্যু আসে, আমি চাই যেন সেটা আল্লাহর রাস্তায় হয়।
সে কোরআনের আরেকটি আয়াত পড়ল, সূরা ইসরা ৮১ নম্বর আয়াত। তখনই এক আলোর রেখা নেমে এলো আকাশ থেকে, যেন অদৃশ্য কোনো বাহিনী তাকে ঘিরে ধরেছে। এক মুহূর্তে ৩ জন জিন একসাথে সামনে এলো, যারা পূর্বে কানানের সেনা ছিল। কিন্তু তারা বলল, আমরা কানানের ফাঁদ বুঝে গেছি, আমরা এখন আল্লাহর রাস্তায় আসতে চাই, আমাদের জন্য দোয়া করুন। আব্দুল গফুর মৃদু হেসে বলল, তোমরা যদি সত্যিকারের তওবা করো তাহলে আল্লাহর বরকত তোমাদের জন্য উন্মুক্ত। তারা ৩ জন সেজদায় লুটিয়ে পড়ল। আর দূর থেকে কানান রাগে গর্জে উঠল, মানুষ, তুমি আমাদের দল ধ্বংস করছ, এভাবে তো তুমি আমাকে শেষ করে দিবে। আব্দুল গফুর সাহস নিয়ে এক ধাপ এগিয়ে বললেন, আমি কাউকে ধ্বংস করতে আসিনি, বরং যে নিজের কুফুর নিজেই বেছে নেয়, ধ্বংস তো তার নিয়তি। তওবা এখনো তোমার জন্য খোলা, কিন্তু যদি ফিতনা চালাও তবে কোরআনের আলো তোমাকে ছারখার করে দেবে। কানান গর্জন করল আর অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার আড়ালে। কানান ক্রোধে ফুঁসতে ফুঁসতে এক গুহার দরজার সামনে এসে দাঁড়াল, গর্জে উঠল, আব্দুল গফুর, এবার তোকে টুকরো টুকরো করেই ছাড়ব। আব্দুল গফুর গুহা থেকে বেরিয়ে এলেন। তার চোখে কোনো ভয় নেই, কেবল নরম কণ্ঠে বললেন, আমি তো ক্ষতি করতে আসিনি, বরং তোকে সত্যের পথে ডাকতে এসেছি। তোর মালিক এক আল্লাহ, আর আমি সেই আল্লাহর পথে এসেছি। কানান হুঙ্কার দিল, আমার মালিক আমি নিজেই, তোকে আমি এখানে ছিঁড়ে ফেলব। সে ছুটে এলো, আর থাবার আঘাত করার আগেই হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। গুহার উপর আলোর রেখা ছড়িয়ে পড়ল। এক গর্জনের সঙ্গে সঙ্গে কানান পিছনে ছিটকে পড়ে গেল। সে উঠে দাঁড়াতেই বজ্রের মতো গর্জন শোনা গেল। কানান চমকে উঠল। তার চোখের সামনে ধরা দিল সাদা পোশাকে এক বিশাল দেহ অস্তিত্ব, যার মুখ থেকে বের হচ্ছে আয়াতুল কুরসি। বানান চিৎকার করে বলল, না না, আমি কিছু করিনি, আমাকে আগুনে পুড়িয়ে দিও না। সে মাটিতে পড়ে গেল, তার শরীর কাঁপছে। তখন আব্দুল গফুর বলল, কানান, তোমার এখনো সময় আছে, তুমি ঈমান আনো এবং পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানান বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আর বলতে পারল না। তার শরীর থেকে ঝলক আগুন জ্বলে উঠে ছাই হয়ে গেল। শুধু বাতাসে উড়ে গেল শেষ কান্নার ধ্বনি। সকালের আলো ফুটে উঠেছে পাহাড়ে। আব্দি গফুর পাহাড় থেকে নেমে আসছে, তার পেছনে কয়েকশো জিন, যারা আগের রাতে দাওয়াত কবুল করেছিল। তাদের নেতা হাকিম বলল, হে দায়ী, আপনি শুধু মানুষের জন্য নয়, আমাদের জগতেও আপনি আলো নিয়ে এসেছেন। আব্দুল গফুর মাথা নিচু করে বললেন, আমি কিছুই না, সব ক্ষমতা একমাত্র আল্লাহর, আমি শুধু একজন ক্ষুদ্র দাস। এরপর জিনেরা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে লাগল এবং বাতাসে অস্পষ্ট উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল গফুর হালকা হয়ে গেল। অদৃশ্য দুনিয়ার সফর থেকে সে এখন ফিরে যাচ্ছে মানুষের জগতে, কিন্তু সেই জগতেও আর আগের মতো নেই। এই দুনিয়ার মাঝে সেতু বন্ধন করে সে এখন উভয় জগতের একজন পরিচিত মুসাফির। প্রিয় দর্শক, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বলে রাখি, এই ঘটনাটি একমাত্র কাল্পনিক ঘটনা।